আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মিলন ফিশিং জোন থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল মাছ চাষের সমৃদ্ধ। ছোটো ছোটো ঘের বেঁধে সেখানে চিংড়ি চাষ করা হয়, যেটা বিশ্ববাজার হোয়াইট গোল্ড নামে খ্যাত, বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে খ্যাত, বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিকারক পণ্য। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো যে কিছুদিন যাবৎ প্রচুর ভারী বর্ষণের ফলে বাংলাদেশের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এত পরিমাণে ক্ষতি হয়েছে যে যেটা বলার নয়। সবজিতে ক্ষতি হয়েছে, মাছ চাষের ক্ষতি হয়েছে, অনেক ঘের পানিতে প্লাবিত হয়েছে। তো একটা কথা হলো কি যে আমাদের এখানে নদী নালা এতটাই ভরপুর হয়ে গেছে যে পানি নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা নাই, যার ফলস্বরূপই ভারী বর্ষণে এই বন্যায় প্লাবিত হয়েছে। আমার পিছনের দিকে তাকায় দেখেন, পানি আর পানি। যে পানির ফলে আমাদের ঘেরগুলো টয়টুম্বুর হয়ে গেছে বর্ষার পানিতে। তো সরকারের কাছে বিনীত নিবেদন যে যদি পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতো তাহলে আমাদের ঘের চিংড়ি চাষগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হতো না। আসলে বলতে কি যে তেমন কোনো সুব্যবস্থা নাই। কিন্তু একটা বিষয় হলো কি যে অনেক ক্ষতি হয়েছে, অনেক, যেটা না বললে নয়। আপনারা হয়তো বা দেখে থাকবেন, দেখেন কিভাবে মাছগুলো, যে মাছের চাষগুলো নষ্ট হচ্ছে। দেখেন, পানি আর পানি, পানি, পানি আর পানি। তো এটা যদি পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতো তাহলে আজকে এই ক্ষতি হতো না, ক্ষতির সম্মুখীন হতো না। পানি, নদী নালা এতটাই ভরপুর হয়ে গেছে যে পানি নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা নাই, যার ফলস্বরূপে বাংলাদেশের দক্ষিণাঞ্চল চিংড়ি চাষের সমৃদ্ধি, সেই চিংড়ি চাষে ঘেরগুলো আজ বন্যায় প্লাবিত, যার জন্য অনেক ক্ষতি হয়েছে, অনেক কৃষকের অনেক ক্ষতি হয়েছে। অনেক বাংলাদেশের দক্ষিণাঞ্চল সেই হোয়াইট গোল্ড নামে খ্যাত সেই চিংড়ি চাষের ঘেরগুলো অনেক ক্ষতি হয়েছে, যার ফলস্বরূপ কৃষকের অনেক ক্ষতি হয়েছে। সরকারের বিনীত নিবেদন যে অতি শীঘ্র যেন এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।